এটা বলতে থাকি আমরা বলবো what do Zahid and Sakiba talk about what do Zahid and Sakiba talk about এটার অর্থ কি talk about themselves talk about কাকে পড়াইছিলাম talking about myself এর অর্থ কি নিজ সম্পর্কে হ্যাঁ বলো talking about myself নিজ সম্পর্কে দেখো সবাই ভালো আসি ভালো আসি খুশি আপা বিদ্যালয় কেমন লাগছে তোমাদের বিদ্যালয় কেমন লাগছে তোমাদের আবার ধরো খুশি আপা কেমন আছো সবাই আবার বলো খুশি আপা কেমন আছো সবাই কারা তোমরা সবাই ভালো আছি ভালো আছি খুশি আপা খুশি আপাকে মনে আছে আমি মনে করো আমি খুশি আপা ঠিক আছে আমি জিজ্ঞেস করছি খুশি আপা বলছে বিদ্যালয় কেমন লাগছে তোমাদের বিদ্যালয় কেমন লাগছে তোমাদের আসসালাম ওয়ালাইকুম আসসালাম বসো দাঁড়াতে হবে না তোমাদের দাঁড়াতে হবে না এখানে ছাত্র কম কেন এটা কোন ক্লাস 4 তোমাদের কি মানে আজকে কি কম জানুয়ারি মাস এর জন্য এখনো মানে অর্ধেক আসে নাই নাকি না অর্ধেক কম বড় হয়ে পড়াশোনা করে কি হতে চাও তুমি ডাক্তার হতে চাও তুমি কি হতে চাও তুমি ইঞ্জিনিয়ার হতে চাও তুমিও ডাক্তার হতে চাও তুমি হ্যাঁ বলো করে বলো ডাক্তার তুমিও ডাক্তার হতে চাও আহা তুমি কি হতে চাও বড় হইয়া পড়াশোনা করে তোমরা কি হতে চাও সবাই ডাক্তার হতে চেতেছ আচ্ছা হ্যাঁ তুমি পড়াইতে থাকো এটা এখন এটা দ্বিতীয় না হ্যাঁ দ্বিতীয়টা লেখাবো আমাদের এখানে ক বছর ধরে আছেন আপনি 8 বছর হয়ে গেছে মাশাআল্লাহ তাই আহা বাচ্চা রাখার ব্যবস্থা আছে এটাই শুধু আহা তাই ওর আলাদা রুম আছে বাচ্চা রাখার তাই এটা হলো
লাইব্রেরি তো ভালোই তো, গুছানোই। ও তুই আছিস এখানে আসছিস কবে? 10-এর পরে এখানে? আহা মাশাআল্লাহ। এখন কোন সাবজেক্ট পড়ছে? গণিত। আহা তাই নাকি? আহা আপনার আব্বার ছাত্র আমি। তাই কৃষকটা কেন হবে না? কৃষকের মানে পরিশ্রম বেশি। আহা শিক্ষক। কেন শিক্ষক হবে? কারণ শিক্ষক হয়ে আমি ছাত্রছাত্রীদের পড়াতে চাই। পড়াইতে চাও, জি। কিন্তু তুমি মানে কৃষক হইতে চাও না, জি না। তাই না? আচ্ছা, শিক্ষক। তুমিও শিক্ষক হইতে চাও, কৃষক হইতে চাও না কেন? কৃষক হবে না তুমি? কৃষিকে অনেক পরিশ্রম। অনেক পরিশ্রম কষ্ট, এই জন্য হবে না নাকি? এরপরে কি কারণে কৃষক হইতে চাও না? আমরা বড় হয়ে পড়ালেখা করতে চাই। পড়াশোনা তো করবে, মনে করো তুমি মাস্টার ডিগ্রি পাস করলা, এখন তুমি কৃষক হবে না না, কেন? কৃষক অনেক পরিশ্রম। অনেক পরিশ্রমের জন্য। আচ্ছা ঠিক। কে সাঁতার জানে না? হাত জাগাও। তুমি একজন সাঁতার জানো না, তাই না? 2 জন সাঁতার জানো না, এখনো শেখো নাই। আর এখানে ছেলেদের মধ্যে 2 জন সাঁতার শেখো না, এখন আর সবাই সাঁতার পারো? এই নদী পার হয়ে যেতে পারবো ওপারে? তাই মাশাআল্লাহ। আচ্ছা দাঁড়াইতে তোমরা বসো শিখো। হ্যাঁ পড়ো। এখানে আমার ভাজক কয় সংখ্যা? 25। ওটা কি ভাগ করা যায়? যায় না। তাহলে আমাদের আরেকটা সংখ্যা নিতে হবে, বাড়াইতে হবে। তাহলে কত? 255। 255 এর ভিতরে 59 কতবার যায়? 3 বার। তাহলে 3 দেখি, 3 নাম 27 7। কোথায় কত? 2। 3 গুণি 6 আর 2 কত? 3 6 18 আর 2 28। ছেলেরা আজকে কজন তোমরা? ফার্স্ট বয় কে না ফার্স্ট গার্ল? ফার্স্ট গার্ল কে? তুমি? ফার্স্ট হলো বয়, তুমি সেকেন্ড। টিচার হতে চাও। টিচার কে হইতে চাও এখানে? আর কে হাত জাগাও তো। একজন, আরেকজন পাইলাম। তুমিও টিচার হতে চাও? এখানে কে টিচার হতে চাও? এখানে কে টিচার হতে চাও? নাই। তোমরা কেউ টিচার হতে চাও? আচ্ছা, ডাক্তার হতে চাও কে? এখানে কেউ তুমি ডাক্তার হতে চাচ্ছ? এখানে কেউ ডাক্তার হতে চাও? ইঞ্জিনিয়ার হতে চাও কে? তুমি ইঞ্জিনিয়ার হতে চাও? কোন ধরনের ইঞ্জিনিয়ার? হ্যাঁ, ফোনের, টেলিফোনের ইঞ্জিনিয়ার হতে চাও? তাহলে স্মার্টফোনের ইঞ্জিনিয়ার হতে চাও তুমি? তাই। এরপরে এখানে কেউ ইঞ্জিনিয়ার হতে চাও? কেউ প্রকৌশলী হতে চাও না? আচ্ছা, এরপরে গেল ডাক্তার, গেল ইঞ্জিনিয়ার, গেল টিচার, গেল। এরপরে তাহলে তোমরা কি হইতে চাও? বাকিরা কি হইতে চাও? হ্যাঁ, এই কজন তো পাইলাম, বাকিরা কি হইতে চাও? হ্যাঁ, একজনে বলো কেন তোমরা কৃষক হইতে চাও না? তোমরা কেউ কৃষক হইতে চাও? কেন কৃষক হইতে চাও না কেন? বলতে পারবা কেন চাও না? কৃষক হইতে চাও না? সমাজে কৃষকদের নিচুভাবে দেখা হয়, এটা একটা কারণ। আর কি কারণ? তাদের সম্মান যথাযথভাবে দেওয়া হয় না। সম্মান যথাযথভাবে দেওয়া হয় না, দুইটা। এরপরের কারণ নিচু স্তরের মানুষ বলে তাদের জানা হয়, এবং যে কোনো তারা যে আমাদের অনেক বড় একটা অবদান রাখছে আমাদের দেশে সম্পর্কে কোনো মানে ধারণা কারোর নেই। মানে তুমি বলতেছো তারা একটা বড় অবদান রাখে, তাই না? তাদের বড় অবদান আছে, অথচ তোমরা কেউ সেই অবদানকারী হইতে চাও না।
এই অবদান রাখে, কিন্তু সমাজ তা স্বীকারই করে। সমাজ স্বীকার করে, তাতে তোমার যায় আসে কি? তুমি কেন সে সমাজ বদলাবে না? আমার একার ধারণায় তার সমাজ বদলাবে না। তোমরা সবার ধারণা, তোমরা এই সবাই মিলে সেটা করবা, তাহলে তো সমাজটা বদলে যাবে। তার চেষ্টা করা উচিত। তোমার শিক্ষাটা তো সেটাই হওয়া উচিত, যে সমাজ চায়, কুসংস্কার যেটা আছে তুমি সেটা বদলাবা। এটা তোমার দায়িত্ব না, এটা তোমার শিক্ষা না? তা তোমরা কেউ সেটা হতে চাও না। সমাজের সঙ্গে লড়াই করতে কিছুটা দ্বিধাবোধ করি। লড়াই করতে দ্বিধাবোধ করতেছ, তাই? তারা বসো বসো বসো, তোমরা বসো বসো, দাঁড়া যেতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আপনার কাজ করেন। 41 42 43 44 45 46 47 48 রোল 48 নাই 49 50 52 ওয়ালাইকুম এই শিবাত আসে নাই কেন? মাইক দেন। না ওইটা আমরা তো আগেই তো বলছি যে ফর্ম ফিল আপ করতে পারেন, কিন্তু ওই যে রেগুলার ক্লাস করতে হবে, এই কথা তো বলছিলাম তাগিদ তো দেওয়া, কিন্তু আপনি এই যে কয়দিন আছে, এই কয়দিন যদি ক্লাস যদি না করে তাহলে পাস করতে পারবে আপনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। জাগাও তো। কে কে সাঁতার জানো না? দাঁড়াও দাঁড়াও, কে কে সাঁতার জানো না? দাঁড়াও, তাই না? তোমরা সাঁতার জানো না? আচ্ছা, আমরা পানির দেশ না, তাই না? আমাদের পানির দেশে আমরা সাঁতার জানি না কেন? হ্যাঁ, সাঁতার কি ভয় লাগে? কি কারণে আমরা সাঁতার শিখি না? কিসের জন্য? পুকুরে গোসল করতে যাও না, যে টিউবওয়েলে গোসল করো, এই কারণে টিউবওয়েলে করতে করতে অভ্যাস হয়ে গেছে, এই জন্য আর পুকুরে যাও না, অথবা নদীতে যাও না। আচ্ছা, কোনো কারণে যদি এই নদী পার হইতে যাও আর যদি নৌকা উল্টে যায়, কি করবা? তাহলে কি এই সারা জীবনের পড়াশোনার চেয়ে সব শেষ হয়ে যাবে না ওখানে? হ্যাঁ, আমাদের একজন মারা গেছিল, একটা মেয়ে
ফার্স্ট গার্ল ফার্স্ট গার্ল মারা গেছিল এই যে 7-8 জন আমাদের এই স্কুলের এই স্কুলে এই স্কুলের এক মেয়ে মারা গেছে ফার্স্ট গার্ল এই পানিতে ডুবে ওই যে পাতারচর বাড়ি পাতারচরে বাড়ি ছিল ভাই আর মেয়ে একসাথে মারা গেল না এটা কোন ইয়ারে মারা গেছে এটা সম্ভবত 19 না 18 এইটা মানে 18-19-এর মধ্যে মধ্যে খুব একটা বেশি আগে না তাই না আচ্ছা দেখো এখন এইটুকু সময়ের মধ্যে তোমরা জানলা যে তোমাদের একটা বোন সে সাঁতার না জানার কারণে সে মারা গেছে মানে ডুবে তাহলে আমাদের তখন থেকে কি করা উচিত ছিল সাঁতারটা শেখার দরকার ছিল না তাহলে কি এই এখন সামনে পরীক্ষার জন্য বলবো না পরীক্ষা যেদিন শেষ হবে পরের দিন থেকে সাঁতার শিখবা ঠিক আছে আমেরিকা কি মানে এশিয়া মহাদেশের মধ্যে আমেরিকা কি ইউরোপ মহাদেশের মধ্যে হ্যাঁ আমেরিকা কোন মহাদেশ জানো উন্নত দেশ জাপান বাংলাদেশ কোন মহাদেশে সাউথ এশিয়ার দেশ কয়টা সাউথ এশিয়াতে কয়টা দেশ সাউথ এশিয়া বুঝো দক্ষিণ এশিয়া কয়টা বলো নাম বলো নাম বলো 8টা যেহেতু বলছো তুমি বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান কয়টা হলো 8টা হয়েছে বাকিটা কোথায় পেলা মালদ্বীপ কয়টা হয়েছে 8টা হয়েছে বস তাহলে মানে ইউরোপ কি একটা মহাদেশ নাকি দেশ ইউরোপ একটা মহাদেশ আমেরিকা দেশ আমেরিকা দেশ না আমেরিকা একটা মহাদেশ অস্ট্রেলিয়া দেশ না মহাদেশ মানে অস্ট্রেলিয়ার দেশও মহাদেশও নাকি আমেরিকার দেশও মহাদেশ তোমাদের জানতে হবে বাবা বুঝছো এগুলো এই যে পরীক্ষা দিবা না তোমরা এগুলো কিন্তু সবই তো পরীক্ষায় আসবে আগামীতে যখন করবা তোমরা ভূগোল এগুলো সবগুলো আছে না পরিবেশ বিজ্ঞানে ভূগোলে তো এগুলো সব আছে বসো মা তোমরা বসো এগুলো জানতে হবে এখন বিষয়টা হচ্ছে এই কি হতে চাও এখানে কি হতে চাও সেনাবাহিনী এরপরে এখানে বসো ডাক্তার হইতে চাও কে হাত জাগো ডাক্তার হইতে চাও কেউ তুমি বলো এই হলো এই এটা ছেলে ফার্স্ট বয় কি হইতে চাও বাবা এলো যে তোমার আব্বুর নাম কি বলো মনির খান ছেলে আচ্ছা তাই না কি হইতে চাও বাবা ইঞ্জিনিয়ার হতে চাও বসো ডাক্তার হবে না আর কেউ ইঞ্জিনিয়ার হবে এখানে কি কেউ ইঞ্জিনিয়ার হতে চাও এখানে শিক্ষক হতে চাও কে তোমরা ইতিমধ্যে 9-এ পড়ো তাই না বিদেশে হলে তোমার এর মধ্যে তোমাদের যে যেখানে যাইতো তারে সেখানেই পড়াইতো বুঝছো পড়াইতো যেমন আমরা যে দেশে থাকি সুইজারল্যান্ড সেখানে 3-তে ওঠার পর প্রত্যেকটা বাচ্চার তোমার গুণনী আসছে কিভাবে গুণনী খুলে বের করবো ঠিক আছে তাহলে আমরা একটু দেখি আমরা যদি 1 দিয়ে কোনো সংখ্যার গুণ করলে 35 হয় না 35 এবার দেখো স্বাভাবিক সংখ্যা 1-এর পরে আবার কি আসতে পারি 2 দিয়ে কোনো সংখ্যার গুণ করলে 35 হয় না এবার 2 বাদ দিয়ে এবার 3-এ যাই 3 দিয়ে কোনো সংখ্যারে আবার গুণ করলে কি 35 হয় অথবা তুমি গুণ করতে পারো অথবা ভাগ করতে পারো যে 3 দিয়ে আমার 35 ভাগ করলে মেলে কিনা ঠিক আছে তাহলে আবার দেখলো যে 3 দিয়ে 35 ভাগ করা যায় না এবার 4 দিয়ে যদি আমি ভাগ করি 4 দিয়ে যায় না এবার যদি 5 দিয়ে দেই তাহলে 5 7 35 এবার এই দুটো দেখো গুণে নিয়ে কাছাকাছি দুটো মান এসে পড়ছে না 5 7 দুটো কাছাকাছি মান তাহলে মনে হয় আর সামনে না যাওয়াটাই বেটার
তাই না? যদি আমরা যাই সামনে তাহলে আবার রিটার্ন পাবে কত আসবে 7 এসে পড়বে, তাই না? তাহলে আমরা এটা আর আগাবো না। তাহলে আমরা আমরা একটা ধরে 35 দ্বারা গঠিত গুণনীয় সেট আমরা কি ধরলাম, এটা এ ধরলাম, ঠিক আছে? তাহলে কি আসলো 1 5 7 35, ওকে? তাহলে আবার ওই একইভাবে কি 1 দিয়ে যদি আমি 45 টা গুণ করি তাহলে 45 আসে, তাই না? এবার যদি আমরা 2 দিয়ে ধরি, 2 দিয়ে কি 45 ভাগ করা যায়? যায় না। তাহলে আবার 2 বাদ, এবার 3 এ যায়, 3 দিয়ে কি 45 ভাগ করা যায়? যায়। তাহলে 3 দিয়ে 45 ভাগ করলে কত আসে? 15। এবার 3 এর পর 4 যায়, 4 দিয়ে কি ভাগ করলে যায়? যায় না। 5 দিয়া 5 নাম 45, 5 নাম 45। এবার 6 যায়, 6 দিয়া 45 ভাগ করলে যায়? ভাগ করা যায়? যায় না। তাহলে এটা বাদ। 7 দিয়া যায় না। এবার 7 দিয়ে গেলাম, যদি আমি 7 দিয়ে যাই, দেখো 7 দিয়ে যদি আমরা যদি 45 দিয়ে ভাগ করি তাহলে দেখো 7 এর কমাইছে বলে, যখনই কমাইছে বলে তখন আর ওই সামনে এখনো দরকার নাই। তাহলে আমার দেখি তাহলে কি আসলো, এবং 45 দ্বারা গঠিত গুণনীয় সেট কি ধরবো আমরা বি। তাহলে কি আসলো 1 3 5 পড়ো পড়ো পড়ো। আচ্ছা দেখো, দ্বিতীয় শব্দটির উৎপত্তি দ্বিতীয় শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের আভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মানে অতীতের যত অভ্যাস, আমাদের রীতিনীতি, চলাফেরা, কথা বলা, সবকিছুই একটা ইতিহাস। ঘটে যাওয়া ঘটনায় ইতিহাস। কি বলা হয়েছে? ইতিহাসকে বলা হয় ঘটে যাওয়া ঘটনায় ইতিহাস। যা ঘটে সেটাই ইতিহাস, যা ঘটে না সেটা কিন্তু ইতিহাস নয়। সাঁতার জানো না কে কে? হাত জাগাও। তুমি জানো না, তাই না? তুমি একজন পাইলাম। আর কে কে সাঁতার জানো না? ছেলেদের মধ্যে কে কে সাঁতার জানো না? সবাই জানো? এখানে সাঁতার জানো সবাই? মানে মানে এই নদী সাঁতরাইতে পারবা ওপারে? এটা পারবা না, কিন্তু সাঁতার জানো। তুমি একা জানো না। তুমি কেন জানো না মা? মানে কেন জানো না কেন? তুমি কি মানে টিউবওয়েলের পানিতে গোসল করো, এরপরে পুকুরে আর যাও না? আচ্ছা, এটা মানে কখনোই পুকুরে নামো নাই তুমি? মানে তোমার ডর করে নাকি না কেউ ডর দেখায়? তোমার ডর করে? কেন ডর করে? তাই? হ্যাঁ, মানে পানিতে ভয় করে এই জন্য মানে পুকুরে যাও না কখনো? আহা, তাই? আচ্ছা। কৃষক অনেক নিম্ন শ্রেণীর একটা পেশা, কিন্তু মোটেও এটা না। কারণ আমরা তাদের মাধ্যমে আমাদের জীবিকা নির্বাহ করি। কিন্তু যারা এটা বোঝে না বা যারা এর সংস্পর্শে বা তার বাবারা করে, তার বাবারা এই যে পরিশ্রম করে, তাদের এত যে কষ্ট হয়, সেটা দেখে হয়তো তারা ভয় পায়। এই জন্য হয়তো তারা কৃষক হতে চায় না। বড় ভাবে যে যদি চাকরি করি তাহলে সেখানে কাজ করব, সেখান থেকে স্যালারি দেবে, সেই স্যালারি দিয়ে আমরা সংসার সুন্দরভাবে চলবে। কিন্তু যদি কৃষক না থাকে তাহলে দেখা যাচ্ছে আমাদের যে খাদ্য খাওয়ান পোষণ, আমাদের যে বাজারে যে সবজি ওঠে, যে চাল ওঠে, সব কলম কৃষকদের হাত থেকে উৎপাদিত হয়। কিন্তু তারা যদি না থাকে তাহলে আমরা সেটা পাবো না। এই জন্য আমি মনে করি যে কৃষক আমাদের দেশের জন্য একটা বড় একটা বিষয়, এবং আমাদের এই বিষয়টা যারা জানে না তারাই হলো আসলে কৃষিকাজ ভয় পায়। আর এই ভয় পাওয়ার কারণেই হলো তারা কৃষিকাজ বেছে নিতে চাচ্ছে না। আমি তো প্রত্যেকদিন মূলে দিয়ে আসি যাই, বাসা তো মূলে দিই। ও বাসা এখানে থাকি। তাই নাকি? ওই জন্য ওই যে সকালে কালকে বোর্ড চাহিদা দেওয়ার কারণে সকালে আবার ওই যে সকালে ওইখান থেকে নিয়ে আসছিস? তাই মানে প্রতিদিনই মূলে দিতে আসে, আবার মূলে দিয়ে বাসা। এটা একদিন আর সময় লাগে না তো এখন আসতে, তাই না? আসতে তো সময় লাগে না। বাইরে আসতে কি ভালো না, খাইতে চায় না, বুঝছো? ওইটার জন্যই আসছে। বার্ধক্যজনিত কারণ তো, এক হলো বার্ধক্যজনিত কারণ, আর একটা ওই যে আগে থেকে যে আনছি আমি টাকাটা, হ্যাঁ, এই 2 বছর রাহেন দেয়, শোয়েব দেয়, ওরা এক একজনে দেয়, ডোনেশন দেয়। এগুলো কি সব স্টুডেন্টদের দিচ্ছিস নাকি না? প্রেয়ার করে
প্রেয়ার করার পরে যারা একটু গরিব টরিব আছে তারা বিশেষ করে দূরের হ্যাঁ 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 বড় পাতার চর পাতার চর কুতুবপুর দূরের হ্যাঁ ওদেরকে আমরা 2 রিং করে কাগজ 2 ডজন কলম একটা জমিতে বক্স আচ্ছা এগুলো 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 দেশ তাই ওই যে তাই। অ্যাপ্লিকেশন গুলো ওই যে যাদেরকে আমরা দিছি আর কি। আচ্ছা 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 তাই এখনো কিছু বাকি আছে ওই জন্য। এই 250 দিন কাগজ আনছি ঢাকায় যত ওই যে বিয়ে গেলাম না হ্যাঁ 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 তখন তাই। তখন ওই 27 তখন নিয়ে তারিখে ওই আসছি। মালটা কিনছি 26 তারিখে চুয়াডাঙ্গার থেকে আইসা এদের ঢাকায় আসলাম না 27 তারিখে এটা কিনছি ইমনরে নিয়ে গেলাম না নিয়ে আর কি। এটা তো আবার এতদিন তো ভালো শীত ছিল তাই না ওর বাবা অনেক শীত ছিল এই যে কয়টা দিব 100 তাহলে আর 30 টা দিই। না না নে 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 আর 20 টা